আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানিয়ে দেখাচ্ছি ব্রেড রসমালাই কিংবা পাউরুটি রসমালাই। অনেক সময় আমাদের রসমালাই খেতে ইচ্ছা করে, সেটা আর হুট করে কিনে আনা সম্ভব হয় না, কিংবা ছানা তৈরি করার পর রসমালাই তৈরি করতে হবে, অনেক ঝামেলা, অনেক সময়ের ব্যাপার মনে করে কিন্তু আমরা তখন আর রসমালাইটা তৈরি করতে পারি না। সেজন্য আজকে আমি সহজ, সুন্দর এবং খেতে ঠিক সেই রকমই টেস্ট লাগবে ব্রেড রসমালাই কিংবা পাউরুটি দিয়ে কিভাবে সহজে রসমালাই তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আরো সহজ, সুন্দর, ভালো রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, পুরো রেসিপিটা একবার ধৈর্য সহকারে পুরোটাই দেখে নিন। আমি এখানে 6 পিস ব্রেড নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে বেশি কিংবা কমিয়েও নিতে পারেন। ব্রেডগুলোকে কাটার জন্য আমি একটি কুকি কাটার নিয়েছি, এইরকম গোল। আপনারা চাইলে কিন্তু কুকি কাটার যদি না থাকে সেক্ষেত্রে কোনো বয়মের মুখা দিয়েও কিন্তু আপনারা কেটে নিতে পারেন গোল করে। একটু লক্ষ্য করেন আমি কিভাবে কাটতেছি। একটু চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে উঠে আসবে। একদমই সহজ। এই তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আরেকটি কেটে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। একটু চাপ দিলে কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। খুব একটা বেশি জোরাজুরি করার কোনো প্রয়োজন নেই। একটু চাপ দিলেই দেখবেন সুন্দরভাবে উঠে আসতেছে। এই তো দেখতে পাচ্ছেন। দুইটা হয়ে গেছে, আর চারটাও আমি এইভাবে কেটে নেব। সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে রসমালাইয়ের জন্য যে মালাইটা তৈরি করতে হবে সেটা তৈরি করে নিচ্ছি। তো প্যানে আমি 1 লিটার দুধ দিয়ে নিয়েছি, আর দুধটা আমি 1 লিটার দুধকে জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি। আসলে মালাইয়ের দুধের ঘনত্বটা যতটা গাঢ় হবে মালাইয়ের টেস্টটা কিন্তু ভালো আসবে, ঠিক ততটাই ভালো খেতে লাগবে। সেজন্য 1 লিটার দুধকে আমি হাফ লিটার করে নিয়েছি জাল দিয়ে। আর এখানে আমি নিয়েছি গরুর দুধ। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে কিন্তু আমি কোনো পরিমাণে চিনি অ্যাড করব না, যেহেতু কনডেন্স মিল্কে কিন্তু অনেক পরিমাণ চিনি থাকে, সেজন্য আমার আর মিষ্টি লাগবে না। আপনাদের ক্ষেত্রে যদি মিষ্টিটা আরেকটু বাড়িয়ে দিতে চান সেক্ষেত্রে চিনি অ্যাড করে নিতে পারেন। এখন কনডেন্স মিল্কটাকে ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি 2টা এলাচ। আপনারা চাইলে এলাচের গুঁড়িটাও দিতে পারেন। এখন নেড়েচেড়ে আরো কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আমি আরো কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। তো আরো 10 মিনিটের মতো কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, একদম মালাইয়ের যে কালারটা থাকে সেটা। আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো বাদাম কিন্তু অ্যাড করে নিতে পারেন। এখন নেড়েচেড়ে আরো 5 মিনিটের মতো জাল দিয়ে নিব। আর কতটা ঘন হয়ে এসেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, পেনের গায়ে কিন্তু একদম লেগে লেগে যাচ্ছে। আর অবশ্যই এভাবে নাড়িয়ে দিতে হবে বারে বারে, যাতে তলায় যেন না লেগে যায়। চাল দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দেব, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম অবস্থায় কিন্তু কোনো অবস্থাতেই ব্রেডগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্রেডগুলো ভেঙে যাবে। সেজন্য দুধটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে আমাদেরকে ব্রেডের পিসগুলো দিতে হবে। তো দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গিয়েছে, আর কতটা গাঢ় এবং সুন্দর দেখতে লাগছে। এখন আমি এর মধ্যে ব্রেডগুলো দিয়ে দেব। এইভাবে একটু চেপে দিতে হবে, আর দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন ব্রেডগুলো কিন্তু ডাবল হয়ে যাচ্ছে।
আর আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে 2 ঘন্টা পরেও কিন্তু সার্ভ করতে পারেন। এতে করে খেতে টেস্টটা আরো বেশি ভালো লাগবে। এভাবে একটু চাপ দিয়ে দিবেন যাতে করে রসমালাইয়ের রসটা যেন ভালোভাবে ভিতরে ঢুকে যায়। একটা পার্ট হয়ে গেলে অপর পার্টটাও উল্টে দিবেন। আর এই ব্রেড রসমালাই কিন্তু কোনো অংশেই ছানার রসমালাইয়ের চেয়ে খেতে কম না। আমার কাছে তো ওইরকমই লাগে, খুব ভালো লাগে এটা খেতে। আমি একটা পিস কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। এই রসমালাইটা একবার খেলে কিন্তু আপনার বারবার খেতে মন যাবে। আর এইটার টেস্টটা ঠিক কতটা সেটা না খেলে বলে বোঝানো সম্ভব নয়। তাই আপনাদের রিকোয়েস্ট করছি অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের অসম্ভব ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটিও বাজিয়ে দিবেন, এতে করে আমার পরবর্তী নতুন ভিডিও সহজেই পৌঁছে যাবে আপনার মোবাইলে, সেটা সর্বপ্রথম দেখতে পারবেন আপনি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।